ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এতে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছেন তারা। মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমাণ আরও বাড়লে মিলবে কাঙ্ক্ষিত ইলিশ। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী ইলিশের খ্যাতি দীর্ঘদিনের। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরণ হয় এখান থেকে, কিন্তু এবছর আষাঢ় শেষ হতে চললেও জালে মিলছে না ইলিশ। একদিকে পরিবার নিয়ে অভাব অনটন, অন্যদিকে ঋণের টাকা শোধ, সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় ২ লাখের বেশি জেলে। নদীতে মাছ নেই, মাছ আমরা তেল বাজার সাথে নিয়ে যাই বাজার সাথে টি উড়াইতে না। দোকানে অনেক টাকা ঋণ নিয়ে গেছি, জালের দোকানে ঋণ নিয়েছি, খাবার চালাইতে গিয়ে সংসার চালাইতে গিয়ে অনেক টাকা আমাকে ঋণ। এই বছর পুরা ধরার মধ্যে আছি, নদীতে যাই মাছটা চাই না। ভোলার ইলিশা, তুলাতলি, নাচির মাঝি সহ প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটে আড়তদারদের মাছের বাক্সগুলো খা খা করছে। ২-১ ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাক ডাক। জেলেদের পাশাপাশি আড়তদাররাও রয়েছেন বিপাকে। নদীতে মাছ কম থাকার কারণে আমাদের যে ব্যস্ত সময়টা পার করতাম, আমরা ব্যস্ত সময়টা পার করতেছি। ভরা মৌসুমের সময় আমাদের মাছ নাই, কারণ হলো নামার দিকে বিভিন্ন চর জায়গা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনায় অনেক ডুবোচর থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে নদীতে পানি আরেকটু বাড়লে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। আপার স্ট্রিম থেকে মিষ্টি পানিটা যতক্ষণ না পর্যন্ত নদী দিয়ে সাগরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাগরের মাছ কিন্তু মাইগ্রেট করবে না। তো আসলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সে কাঙ্ক্ষিত যে স্রোতধারা আপ স্ট্রিম থেকে যে মিষ্টি পানি, সেটা কিন্তু এখনো আসে নাই। সর্ব অঞ্চলের বৃষ্টির পানিটা যখন ধারা বেয়ে নদী দিয়ে নামবে, তখনই কিন্তু মাছটা উপরে মাইগ্রেট করবে। মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল 1,82,500 টনের বেশি, আর এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 টন। সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,65,000। মাছরাঙা নিউজ ডেস্ক।